বেশি ভালোবেসেছি, ধন সম্পত্তি এত করেছি যে নোটবন্দির সময় ওই অর্থের জন্য কত মানুষ কোথায় রাখবো ভাবতে ভাবতে মৃত্যুবরণ করেছে। আমার মৃত্যুর পর আমার ওই ধন ঐশ্বর্য সম্পত্তি অর্থ সব অন্য কারোর হয়ে যাবে, আমার আর থাকবে না। দ্বিতীয় স্ত্রী হলো আমার স্ত্রী। আমার মৃত্যুর পর আমার এই জায়গায় গোবর ছড়া দিয়ে দরজা পর্যন্ত কাঁদতে কাঁদতে যাবে, তার বেশি আর যাবে না। আমার দ্বিতীয় স্ত্রী হলো আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, যারা শ্মশান পর্যন্ত যাবে। আর প্রথম স্ত্রী যেদিন আমরা ভবে এসেছিলাম, সেদিন যাকে সঙ্গে এনেছিলাম ভগবানের দেওয়া নাম, সেই ভগবানের নাম আমাদের সঙ্গে যাবে। সে ভগবানকে ধরায় অত সহজ নয় বাবা। ভগবানের সঙ্গে ভালোবাসা করতে হবে। ভালোবাসা না করলে, ভগবানকে ভালো না বাসলে ভগবানের সঙ্গে ভালোবাসা হবে না। তাই সাধুগুরু মহাজনে বললেন, হেজি যদি গৌর হরির সঙ্গে ভালোবাসা করতে হয়, যদি গৌর হরির ভালোবাসা পেতে হয়, তাহলে তোমাদের একটা পথ অবলম্বন করতে হবে, তোমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানো? গৌর হরিকে ভালোবাসতে গেলে, ভালোবাসা পেতে গেলে তোমার বাসা ভালো করতে, তোমার বাসা ভালো করতে হবে, বাসা ভালো করতে ভালোবাসা করতে হলে বাসা ভালো করতে হবে। ভালোবাসা করতে হলে ভালোবাসা করতে হবে, ভালোবাসা করতে হলে বাসা ভালো করতে হবে। ভালোবাসা করতে হলে কত ভালো করতে হবে। গৌরহরির সঙ্গে যদি ভালোবাসা করতে হয়, গৌরহরির সঙ্গে যদি ভালোবাসা পেতে হয় মা, তাহলে বাসাটাকে ভালো করতে হয়। কোন বাসার কথা বললেন? এই ইটের তৈরি বাসা, মাটির তৈরি বাসা না। অনাদির আদি পরমাত্মা শ্রীকৃষ্ণ গোবিন্দ কৃপা করে আমায় একটা 3.5 হাতে 14 পোয়া 84 আঙুলের দেহ বাসা দিয়েছে। এই দেহ বাসাটা যতক্ষণ না ভালো করতে পারবো, ততক্ষণ ভগবানের সঙ্গে ভালোবাসা হবে না। আর ভগবানের সঙ্গে ভালোবাসা করতে গেলে বাসাটা ভালো করতে হবে। আর এই বাসাটা যদি আমাদের ভালো করতে হয়, বলে আমাদের কাছে গঙ্গায় আছে, দিনে 3 বার করে স্নান করে আসবো, ভালো হয়ে যাবে। হবে হবে গঙ্গা স্নান করে বাসা ভালো হয় না বাবা। বাসা যদি ভালো করতে হয়, মহাজনে বললেন, হেজি এই দেহ বাসাটা ভালো করতে গেলে সদ্গুরু চরণ আশ্রয় করো। সদ্গুরু যিনি নিজেকে রক্ষা করতে পারেন, জীব জগৎকে রক্ষার পথ দেখাতে পারেন। সদ্গুরুর সন্ধান কে দেবে না? সদ্গুরুর সন্ধান একজনই দিতে পারে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, ল মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করো,
সদ্গুরুর সন্ধানে পাবে। তবে যেসব সাধুরা বড় বড় জটা রেখেছে, দাড়ি রেখেছে, আর ওই বাঁদুলি বিক্রি করছে, সেসবের সাধু নয়। যেসব সাধুরা ওই গঙ্গাসাগরের মেলায় গিয়ে বসে বসে বাবার প্রসাদে কানা মারে, সে সাধু নয়। সাধু সাজতে হয় না বাবা। সাধু বলে কাকে? দন্তস্বয়ে আকার ভয় হস্যৌ সাধু, দন্তস্বয়ে শ্বাস আকারে অমৃত ধয় হয় ধর্ম, হস্য হয় ঊর্ধ্বগামী। যিনি শ্বাসী জীবের অমৃত ধর্মকে ঊর্ধ্বগামী করতে পারেন, তিনি হলেন প্রকৃত সাধু। এমনই সাধু সঙ্গ করে, সাধুর চরণাশ্রয় করে গৌরহরিকে ভালোবাসো। আর গৌর হরির কাছে করজোরে কেঁদে কেঁদে বলতে যাবে, ও গৌর হরি, হরি তোমাকে দেওয়ার মতোই আমার কাছে কিছু নাই, কিছু নাই। এই বাস্তব জগতের কোন বস্তু দিয়ে তোমার চরণাশ্রয় হয় না। প্রভু তোমাকে দেওয়ার মতো এই জগতে আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই। আমাকে দেওয়ার মতোই আমার কাছে দুটি বস্তু আছে, দুটো বস্তু আছে। তুমি তো বলেছ যদি কোনো ভক্ত এক গণ্ডূষ গঙ্গা জলে তুলসী পত্র নিবেদন করতে পারে, করিতে পারে, আমি কার হয়ে যাই। কিন্তু প্রভু আমার কাছে তো কিছু নাই, আমি তোমায় কিবা দেব, আমি কিবা দেব। তোমাকে দেওয়ার মতো আমার কাছে দুটো বস্তু আছে, সেই দুটো বস্তুই আমি তোমার চরণে নিবেদন করব। প্রভু যদি কৃপা করে তুমি আমায় গ্রহণ করে তোমার রাঙা চরণে ঠাঁই দাও। প্রভু আমি তোমায় কি দেব জানো? তাহলে শোনো প্রভু, আমি তোমায় কি দেব? আমার মনে তুলসী আমি সপে দেব, আমি মনে তুলসী ওই আমি সপে দেব। মনে তুলসী প্রভু সপে দেব, প্রভু গয়া আমি মনে তুলসী ওই আমি সপে সপে দেব। নয়নি গঙ্গা জলে চরণে মনে তুলসী আমি সপে
নয়নে গঙ্গা জলে চরণে আমি মনে তুলছি ওই আমি সপে দেব তোমাকে দেওয়ার মতোই আমার কাছে একটা ছোট্ট তুলসী আছে, সেটা হলো মনে তুলসী। আমার এই মনে তুলসীটাই আমি তোমার চরণে নিবেদন করব। আর এই তুলসী নিবেদন করার আগে আমি তোমার রাঙা চরণে ধুইয়ে দেব। এই রাঙা চরণে ধুইয়ে দেব। চরণ তুলসী ওই আমি সুখে সুখে দেব এই নয়নে গঙ্গা জল দিয়ে তোমার রাঙা চরণ ধোয়াবো। এই বাইরের বাচ্চাকে জগতের গঙ্গা নয়, তুমি কৃপা করে আমার সারাদিনাথ 14 বছর আছে আমার দেহ। এই দেহে গঙ্গা দিয়েছ, তুলসী দিয়েছ প্রভু গো। মুর্শিদাবাদে মালদা যাবো কালকে। জানাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে এই দেহ ভাণ্ডে। বললাম তাই তোমাদের আমার চরণ আমার মনে তুলসী দিয়ে সরতে দেব। তোমার কাছে আমার একটা নিবেদন আছে প্রভু, তুমি আমার এই নিবেদনটুকু দেখো, কৃপা করে এখনো মোটামুটি সবাই গ্রহণ করে হ্যাঁ কৃপা করে আমার গ্রহণ করো। কৃপা